প্রিয় দর্শক, ইসলামে কেন ব্যাঙ মারা নিষেধ আপনি জানেন? কেন ব্যাঙ ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডে পানি নিক্ষেপ করেছিল? কেন ব্যাঙ লোকালয়ে আসা বিষাক্ত সাপের মুখে নিজের জীবন দিয়ে মানুষকে বাঁচায়? ভূমিকম্পের আগে কিভাবে ব্যাঙ মানুষকে সতর্ক করে, তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ব্যাঙ আল্লাহর একটি নিয়ামত। এটি ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত রাখে। ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে হয় না, বরঞ্চ ফসলের মাঝে ব্যাঙের এরকম চলাফেরার কারণে জমির উর্বরতা কমে না, বরং উর্বরতা আরো বৃদ্ধি পায়। ব্যাঙ হচ্ছে প্রকৃতির এমন একটি উপহার। দিন দিন বিজ্ঞানের এত উন্নতির পরেও আমরা এই ছোট্ট প্রাণীটির উপকারের তথ্য দিন দিন পেয়েই যাচ্ছি। আল্লাহর সৃষ্টি এই ছোট্ট প্রাণীটি জমির উর্বরতা বৃদ্ধির সাথে সাথে মানব জীবনের আরো অনেক কাজে আসে। আল্লাহর সৃষ্টি এই ব্যাঙ বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। ভূমিকম্পের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু সেই ভূমিকম্পের খবরই আগাম দিয়ে দেয় এই ব্যাঙ। আজ পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা কোনো সংস্থা সঠিকভাবে দিতে না পারলেও কোনো ব্যাঙ প্রজাতির এই ব্যাঙ আগে থেকেই ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। যখন ভূমিকম্প আসন্ন তখন ব্যাঙ বিশেষ এক ধরনের শব্দ করে সকলকে জানিয়ে দেয়, যেটি আল্লাহ তাআলার একটি ক্ষুদ্র কুদরত ছাড়া আর কিছুই নয়। আমরা রাস্তাঘাটে কোনো ব্যাঙ দেখলে হয়তো লাথি মেরে ফেলে দেই, নয়তোবা অনেক সময় পায়ের নিচে পিষে ফেলার চেষ্টা করি, কিন্তু এটা করা একেবারেই অনুচিত। কারণ ব্যাঙ এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে মূলত সাপ যাতায়াত করে। সাপ যাতে কোনো মানুষের ক্ষতি করতে না পারে সেজন্যই মূলত ব্যাঙ পাহারাদার হিসাবে সেই সব জায়গায় অবস্থান করে। যখন কোনো সাপ মানুষের লোকালয়ে প্রবেশ করতে থাকে, ঠিক সেই সময় ব্যাঙ মানুষ এবং সাপের এই মধ্যস্থলে নিজেকে দাঁড় করিয়ে দেয় এবং কি মানুষের বিপদকে অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে দেখুন আল্লাহ তাআলার কুদরতের কত বড় নিয়ামত। ব্যাঙ সেই রাস্তাতেই দাঁড়িয়ে থাকে যেই রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা একেবারেই বেশি থাকে। যখন কোনো সাপ তার দিকে ধেয়ে আসে তখন ব্যাঙ তার শরীরকে ফুলিয়ে ফেলে। এর ফলে তার শরীরের তুলনায় সে 3 থেকে 4 গুণ বড় আকৃতি ধারণ করতে পারে। এরপর সে তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যার ফলে সাপ তার রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে যায়। আর এতে করে মানুষ সাপের অনিশ্চয়তা থেকে মুক্তি পায়। কখনো কখনো ব্যাঙ নিজেই সাপের মুখের খাবার হয়ে মানুষকে রক্ষা করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে যেদিন নমরুদ আগুনের মাঝে নিক্ষেপ করে, সেদিন আল্লাহর বন্ধুকে বাঁচানোর জন্য ব্যাঙ ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডে প্রস্রাব করে দেয়। তখন আল্লাহর ফেরেশতা জিব্রাহিম আলাইহিস সালাম ব্যাঙকে জিজ্ঞেস করে, তুমি এই কাজ কেন করলে? তখন প্রত্যুত্তরে ব্যাঙ জিব্রাইল আলাইহিস সালামকে ব্যাঙ বলেছিল, ইব্রাহিম নবীকে নিক্ষেপ করা অগ্নিকুণ্ডে আমার দেওয়া এতটুকু পানি হয় সে আগুন নেভাতে পারবে না, কিন্তু আমি তো এটাই দেখাতে চেয়েছি যে আমি নমরুদের পক্ষে নই, বরং আমি তো আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে রয়েছি। আল্লাহু আকবার। যে কারণেই জলে বসবাসকারী এই প্রাণীর প্রস্রাব পাক হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার। দর্শক, এই ব্যাঙ নিয়ে অনেকের মাঝে ভ্রান্ত ধারণা রয়েছে। আজকের এই ভিডিওতে আশা করি আপনারা অনেকটাই পরিষ্কার ধারণা পেয়েছেন। তো ব্যাঙ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। শেখ সোহেল, বাংলাদেশ ভাইরাল নিউজ। নিত্য নতুন সকল প্রকার ভাইরাল নিউজের জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।